সফলতা অনেকেই দেখতে পারে না, আর বেশিরভাগ দেখতে পারে না সেইটা হলো নিজের আত্মীয় স্বজন। কারণ পররা দেখতে পারে, পররা আপন না, ঠিক আছে, তারপর আপনাদের সফলতা দেখে হিংসা করবে না, কিন্তু যারা আপনার আত্মীয় স্বজন তারা কিন্তু হিংসা করবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা অনেক অনেক ভালো আছি। দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য। আমি আজকে রান্না করব পাঙ্গাস মাছ আর আলু দিয়ে। আজকে অনেক লেট হয়েছে কারণ একটু মশলা ছিল না, ওইগুলো ব্লেন্ডার করতে আমার অনেক দেরি হয়েছে। তারপরে আমি অনেক তাড়াহুড়ো করে যেমন আসল কথাটি শুরু করলাম, যেমন আপনার আত্মীয় স্বজন দেখে আপনাকে ভালো লাগবে না, কিন্তু পরের কিন্তু এই জিনিসটা ভালো লাগবে। কারণ পর তো অনেক দূরের ব্যাপার, আপনাকে চেনে না, জানে না, কিন্তু আপন লোক যখন দেখবে যে আপনি আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছেন, এইটা কিন্তু আপন লোক আপনার ভিডিও ঠিকই দেখবে, আপনি কি রান্না বান্না করতেছেন এগুলো সবই দেখবে, কিন্তু আপনাকে একটা কমেন্ট করবে না, একটা লাইক দিবে না, এমনকি আপনার স্টোরিতে একটা স্টোরিও আপনার বাদ দিবে না, সব কয়টাই দেখবে। আপনি নিজেও দেখতে পাবেন যে কে কে দেখছে, কিন্তু আপনাকে এমনকি একটা লাভ রিয়েক্টও দেবে না, কিন্তু পর দেখবেন লাইক দিচ্ছে, কমেন্ট করতেছে, লাভ রিয়েক্ট সব কিছু দিচ্ছে। তাহলে আপনটা কেমন? এমনকি আপনার ভিডিও দেখে একটি শেয়ারও দিবে না, কিন্তু পররা কিন্তু অনেক শেয়ার দেয়। তো এই জন্য আপনের প্রতি আর কি বলবো। আর যখন আপনি স্টোরিতে স্যাড স্যাড পোস্ট দিবেন তখন কিন্তু অনেকে এসে বলবে যে কি হয়েছে। যখন আপনি ঘোরাফেরা করবেন, ভালো থাকবেন, তখন কিন্তু মাশাল্লাহ বা আলহামদুলিল্লাহ বা খুব ভালো লাগলো এইগুলো কেউ বলবে না। যখন দেখবে যে জামাই বউ আপনারা গ্যাঞ্জাম করছেন, তখন বলবে যে কি হয়েছে, কেন হয়েছে, কি ব্যাপার, অনেক কিছুই জানতে পারবে। এটা কিন্তু প্রত্যেকটা সংসারের ব্যাপার। আমি যে আমার ব্যাপার নিয়ে বলছি, যখন সফলতা আসবে তখন তো কথাই নেই। তখন আত্মীয় স্বজন যারা একসময় ভেঙাইছিল, টিটকারি মারছিল, তারাও কিন্তু এসে বলবে যে আমাকে একটা পেজ খুলে দাও, আমিও তোমার মতো এগুলো করতে চাই, কিন্তু আপনাকে কখনো সাহায্য করবে না ভিডিও করতে। তাই বলছি যে আমাদের একাই আসতে হয়েছে, একাই যেতে হবে এবং একা একাই এগুলো করতে হবে। যেমন আমি ভিডিও করি, আমি কিন্তু একাই করি, এডিটিং আমি একাই করি, আমাকে কিন্তু সাহায্য করার কেউ নেই। কিন্তু এমন সময় আসবে যে সবাই করতে চাবে, কিন্তু তখন আমার দরকারও হবে না, এমনটা সময় আসবে। তো এই কারণে বলতেছি, অনেক ভিডিও সারি দেখা যাচ্ছে 10 ভিউ 20 ভিউ, এর বেশি হয় না। তো অনেক সময় ফেসবুকের কিন্তু অনেক ধৈর্যের পরীক্ষা, ফেসবুকও কিন্তু আমাদের পরীক্ষা নেয় যে আমাদের ধৈর্যটা কতটুকু। তো আমরা ধৈর্য ধরে ইনশাল্লাহ কাজ করি, একদিন সফলতা আসবে। এই জন্য বলতেছি, ভিউয়ার্সের পিছনে নয়, ফলোয়ারের পিছনে নয়, ভালো ভালো কন্টেন্ট আমরা তৈরি করি, অবশ্যই ভিউয়ার্স বাড়বে ইনশাল্লাহ। আমার আগে থেকে অনেক ভিউয়ার্স বাড়ছে, ফলোয়ার বাড়ছে। যদি আমার কথায় কোনো মন খারাপ করে থাকেন তো সরি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।